রাখছেন বিশিষ্ট মুআল্লিম আলহাজ জনাব আব্দুল হালিম, আত্মীজেরা হস্তকলার পরিচালক বিশিষ্ট মুআল্লিম জনাব আব্দুল হালিম। সময় 5 মিনিট। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين। বাগমারা হাজী কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই ঐতিহাসিক সম্মেলনের সম্মানিত সভাপতি আমার একান্ত বন্ধু ডাক্তার আব্দুল বারী ভাই, আজকের প্রোগ্রামের প্রধান অতিথি আমার একান্ত আরেক বন্ধু মাওলানা আব্দুল খালেক ভাই, বিশেষ অতিথি ইসমাইল হোসেন হাসানি ভাই, এবং আমাদের মাঝে উপস্থিত আছেন অনেক গণ্যমান্য বিশেষ দিনী জ্ঞান সম্পন্ন নেতৃবৃন্দ, সামনে উপবিষ্ট কাবার মেহমানবৃন্দ, সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই সব, আমাদের আশা ছিল আমরা অনেকের কাছ থেকে সংক্ষিপ্ত হলেও কথা শুনব, কিন্তু সময় স্বল্পতার কারণে সেটা হয়ে উঠল না, বিধায় আমরা আন্তরিকভাবে দুঃখিত। আপনারা এই সংগঠন তৈরির ইতিহাস বারী ভাইয়ের উদ্বোধনী বক্তব্যে আপনারা শুনে গেছেন। আমাদের মেন কাজ হলো একজন মানুষ হজ করে আসার পরেও শরীয়তের মাসলা মাসাইল, দলিল, হুকুম, আহকাম এগুলো জানে না। এর সংখ্যা 99%। আমাদের বাগমারার হাজিরা যেন পথভ্রষ্ট না হয়, শরীয়ত বিরোধী কাজের সাথে জড়িত না হয়, এই কারণেই আমরা 2000 সাল থেকে এই প্রতিষ্ঠানের যাত্রা শুরু, তবে থানাব্যাপী শুরু হচ্ছে 2013 সালে। তারপরে আমরা অনেকগুলো সম্মেলন করেছি, সবই আপনারা শুনেছেন। বারী ভাই তার শেষ বক্তব্যে আরো হয়তো কিছু কথা বলবেন, এই জন্য হাজী পরিষদ তৈরির ইতিহাস আমি বলবো না, আমি বলবো আপনাদের পথ চলা সম্পর্কেই 2-1টি কথা। আল্লাহর নবী বলছেন, আবি হুরায়রা থেকে বর্ণিত হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান দাআ ইলা হুদান কানা লাহু মিন আজরিন মিসলা উজুরিহি। যদি কোনো মানুষের হেদায়েতের দিকে ডাকে, আল্লাহর নবী বললেন ওই ব্যক্তি হেদায়েত প্রাপ্ত হয়ে কাজ করলে যে সওয়াব হবে, যে ব্যক্তি থেকে আহ্বান করেছিল তার আমলনামায় অনুরূপ সমপরিমাণ সওয়াব লিখে দেওয়া হবে। এরপরে বলা হচ্ছে যে ব্যক্তি আমল করলো তার সওয়াব থেকে কিছুই কমতি করা হবে না। এরপরে বলা হচ্ছে ওমান দায়রা জলালা, যদি কেউ মানুষকে পথভ্রষ্টতার দিকে ডাকে তাহলে কি হবে, কানা আলাইহি মিনাল ইসমি মিসলা উজুরিহিম, ওই খারাপ কাজ করলে যে পাপ হবে, যে ব্যক্তি আহ্বান করেছিল আল্লাহ নবী বলেন তার আমলনামায় অনুরূপ পাপ লিখে দেওয়া হবে। এবং যে ব্যক্তি পাপ করলো তার পাপ থেকে কিন্তু একটুও কম হবে না। তাহলে আমরা যদি ভালো কাজ করি, ভালো কাজের দিকে মানুষকে আহ্বান করি, তাহলে এটা প্রমাণিত হাদিস দ্বারা যে ভালো কাজ আহ্বান করার কারণেই সওয়াব পাবো, যে ভালো কাজ করবে তার কাজ করার কারণে আমরা সওয়াব পাবো। আজকে 56 বছর বাংলাদেশের বয়স। আমরা অনেকেই বলি বাংলাদেশের বয়স 54। বাংলাদেশের বয়স 54 হলেও আন্দোলন হয়েছিল স্বাধীনতার আন্দোলন, কিন্তু মানুষ স্বাধীন হয়নি। যারা শরীয়তের দিক নির্দেশক, যারা শরীয়তের পথ প্রদর্শক, যারা মানুষকে হেদায়েতের দিকে ডাকে, তাদেরকে সবসময় জুলুম, নির্যাতন, নিষ্পেষণের মধ্যেই থাকতে হয়েছে। 5 আগস্টের পরে আমরা ধরে নিয়েছিলাম যে
এবার সমাজটা ভালো হবে, কিন্তু আমরা দেখছি এখনো আমাদের সেই বিপর্যয় কেটে যায়নি। হাদিসে বলা হয়েছে মা মিন রাজুলিন ইয়াকুনা ফি কাওমিন ইয়ামালু ফীহিম বিল মাসি ইয়াকদুরুনা আলা আন ইউগাইয়িরু আলাইহি ওয়া লা ইউগাইয়িরু আলাইহি। আল্লাহর নবী বলেন, খুব খেয়াল করে শুনবেন, সমাজের একটি লোক যদি পাপ কাজ করে, খারাপ কাজ করে, আর সামর্থ্য থাকার পরেও অন্যান্য লোক যদি তার বাধা সৃষ্টি না করে, প্রতিবাদ না করে, বন্ধ না করে, যে ব্যক্তি এই পাপটা করলো, আল্লাহ নবী বলেন ওই পাপের, ওই কাজের পাপ পাপ সমস্ত সমাজের মানুষের উপরে ভর্তি হয়ে গেল। এরপর আল্লাহ নবী আরো বলছেন, এই কাজে বাধা না দেওয়ার কারণে আপনার উপরে এক মুসিবত চেপে বসবে। আল্লাহ নবীকে জিজ্ঞেস করা হলো, কখন আসবে সেই মুসিবত? আল্লাহ নবী বললেন, কাবলা ইয়ামুত, তোমার মৌত আসার আগেই সেই মুসিবত আসবে। আমার প্রশ্ন আপনাদের কাছে, সময় যেহেতু 5 মিনিট বেড়ে দেওয়া হয়েছে, ভূমিকা ছাড়া কথা। প্রশ্ন হলো, অন্যরা পাপ করবে, এই পাপের দায় আমরা নিতে রাজি? অন্যরা পাপ করবে, এই পাপের কারণে আমরা বিপদে পড়তে রাজি? তাহলে রাজি যদি না হয়ে থাকি, তাহলে যারা সমাজ থেকে অন্যায়, অবিচার, জুলুম, অত্যাচারের মূলোৎপাটন ঘটাতে চায়, আমরা তাদের সাথে থাকতে রাজি কিনা বলেন আপনারা? সম্মানিত ভাই সব, 5 আগস্টের পরে 2টা দলের নাম খুব বেশি জানা যায়, আর অন্যান্য দল যেগুলো আছে এগুলো অঞ্চল ভিত্তিক দল, অঞ্চল ভিত্তিক দল। আমাদের হাজী পরিষদ রাজনৈতিক সংগঠন না, রাজনীতি আমরা করবও না, তবে শরীয়তের আলোকে জীবন পরিচালনা করতে হবে, এই জন্য উদ্বুদ্ধ করবো, এটা আমাদের কাজ। যারা শরীয়ত সমাজে প্রতিষ্ঠিত করতে চাই, আমরা সেই দিকে আপনাকে আহ্বান জানাবো, এইটা আমাদের কাজ। যারা সমাজে অন্যায়, অত্যাচার, অবিচার, এগুলো শরীয়ত গর্হিত কাজ, এগুলো যারা প্রতিহত করতে চাই, আমরা তাদেরকে সামনের কাতারে আনতে চাই, নাকি বলেন? হ্যাঁ, তাহলে আজকে যে আমরা দেখি বাংলাদেশে একটা দল, তার নাম জামায়াত ইসলাম, এই দলের মনোনীত প্রার্থী হচ্ছে আমাদের বাগমারাই ডাক্তার আব্দুল বারী ভাই। কি বলেন, ঠিক কিনা? আপনারা সবাই এটা জানেন, আপনারা প্রমাণ করতে পারবেন। আমরা 5 আগস্টের পরে, মানে 36 জুলাইয়ের পরে আমরা খালি শুনছি চাঁদাবাজি হচ্ছে, সিএনজির ঘাট স্ট্যান্ড দখল হচ্ছে, বাস স্ট্যান্ড দখল হচ্ছে, বালির ঘাট দখল হচ্ছে, জলমহল দখল হচ্ছে, খালি দখল আর দখল, দখল আর দখল। এবং চাঁদাবাজির কারণে মানুষকে পাথর মেরে হত্যা করা হয়েছে, যা জাহিলিয়াত যুগেও ঘটেনি। কি বলেন, ঠিক কিনা? কিন্তু আপনারা বলতে পারবেন জামাতের কোন ব্যক্তি একটি চাঁদাবাজির সঙ্গে জড়িত? কি বলেন, শুনেছেন আপনারা? পুকুর দখল, ঘাট দখল, জলমহল দখল, বালিমহল দখল, স্ট্যান্ড দখল, একটা দখলের আপনারা বলতে পারবেন? অনেক মানুষ আজকে জামাতের বিরুদ্ধে কথা বলছেন। আমি বলি, ভাই, যদি আপনার পছন্দ না হয়ে থাকে, একটা জিনিস মানতে হবে আপনাকে, যদি আপনি মন্দের ভালো খুঁজেন, তাও তো জামাত ভালো না। কি বলেন? হ্যাঁ, তাহলে আপনারা কথা প্রথম দিকে যে হলে ফজিলতের কথা শুনে বলেছেন, পরে কিন্তু আওয়াজ দিচ্ছেন না। সম্মানিত ভাই সব, আপনি যদি দ্বীনি আন্দোলন না করে অন্য যে কোনো আন্দোলন করেন, আপনার ঠিকানা জাহান্নাম। কি বলেন, যেতে রাজি? জাহান্নামে যেতে রাজি? যদি রাজি না হন, তাহলে দ্বীনি আন্দোলন করতে হবে। দ্বীনি আন্দোলনের বিকল্প কোনো দল নেই। ওমান খারাজা মিনাল জামাত ইদা শিবরান ফাকাদ খালা রিফকাতুল ইসলাম মিন উনুকিহি ইল্লা ইউরজা ওমান দাআ বিদাল জাহিলিয়াত। এটা আপনারা শুনেছেন? ফাহু মিন জিসাল জাহান্নাম। ক্বালা ইয়া রাসূলুল্লাহ মান সামা ওয়া সাল্লা, মান সামা ওয়া সাল্লা ওয়া জাহান্না আন্নাহুল মুসলিম। জামাত থেকে যে 1 বিঘত পরিমাণ, 1 বিঘত মানে আধা পরিমাণ দূরে সে চলে গেল, তার ঘাট থেকে ইসলামের রজ্জু খুলে গেল। যার ঘাট থেকে ইসলামের রজ্জু খুলে গেল, সে কি ইমানদারের কাতারে আর আছে? আল্লাহ তাআলা কোনে বলে দিলেন, ইল্লা তানফিরু ইউআযিবুকুমুল্লাহু আযাবান আলিমা ওয়া লা ইস্তাবদিলু কওমান গায়রাকুম লা তাযুররুহু শাইআন। যদি আপনি দ্বীন কায়েমের আন্দোলনে বের না হন, তাহলে আপনার উপর গজব চাপবে, বিপদ চাপবে, মুসিবত চাপবে। তখন আপনি হাত তুলে বলবেন, আল্লাহ বিপদ থেকে বাঁচাও, আল্লাহ মুসিবত থেকে বাঁচাও। আল্লাহ বলে দিলেন, তোমার দোয়া কোনো কাজে
আসবে না। সুতরাং বাঁচার জন্য, ঈমান বাঁচানোর জন্য, শরীয়ত বাঁচানোর জন্য, আপনার পরকালে জান্নাত নিশ্চিত করার জন্য, যেমন আপনি হজ করেছেন, যেমন আপনি নামাজ পড়ছেন, যেমন আপনি রোজা করছেন, যেমন আপনি যাকাত দিচ্ছেন, অনুরূপ ভাবে সব ফরজের চাইতে গুরুত্বপূর্ণ যে ফরজ, তার নাম দিন কায়েমের আন্দোলন। না কি বলেন আপনারা? হ্যাঁ, 11 বছর বয়সে নবুয়তের নামাজ ফরজ, আর নবুয়তের 15 বছরে রোজা ফরজ, আর নবুয়তের 18 বছরে যাকাত ফরজ, আর নবুয়তের প্রথম বছর থেকেই দিন কায়েমের আন্দোলন ফরজ। কি বলেন, ঠিক না ঠিক? সুতরাং আপনার কাবার মেহমান, ওখানে আল্লাহর কাছে দোয়া করেছেন, অনেক হাত তুলে কান্নাকাটি করেছেন, গুনাহ ক্ষমার জন্য, পাপ মোচনের জন্য, জান্নাত পাওয়ার আশায়। এটা নিশ্চিত করার জন্যই আপনাদের দিন কায়েমের আন্দোলন করতে হবে। সম্মানিত ভাই সব, যে হাদিসটা বলেছিলাম, অনেকেই দাবি করেন দিন কায়েমের আন্দোলন করেন না, কিন্তু দাবি করেন আমি নামাজ পড়ি না, আমি রোজা করি না, আমি কি যাকাত দিচ্ছি না। আল্লাহর নবী বলেই দিলেন, তুমি নামাজ পড়লেও জাহান্নামী, রোজা করলেও জাহান্নামী, যাকাত দিলেও জাহান্নামী, হজ করলেও জাহান্নামী, যা করো না কেন তারপরে তোমার ঠিকানা হলো ফাওয়া মিন জিসাল্লাহ। সুতরাং আগামী দিনে আমরা দিন কায়েমের আন্দোলন করছে যারা, বিশেষ করে বাংলাদেশের গুরুত্বপূর্ণ দল, তার নাম জামাত ইসলাম। জামাত ইসলামের প্রার্থীকে আমরা ভোট দিয়ে কমপক্ষে মন্দের ভালো যদি মনে করি, তাও সেটা মনে করে এই প্রার্থীকে আমরা বিজয়ী করবো, জয়যুক্ত করবো। তাহলে আমরা কমপক্ষে যাকে নির্বাচিত করবো ভোট দিয়ে, ও গম চুরি করলে, ও প্রজেক্টের টাকা চুরি করলে, ওই গুণ আপনার ঘরে পড়বে? হ্যাঁ, যদি আপনি ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচন করেন, যিনি গম চুরি করবেন, চাল চুরি করবেন, ঘুষ খাবেন, তাহলে ওই পাপের ভাগ আপনার ঘরে পড়বে হিসাবেই। আর যে ব্যক্তি কাজ করবে না, সেই ব্যক্তিকে আপনার নির্বাচিত করে সংসদে যাওয়ার ব্যবস্থা করে দিতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দিন, সবাই বলি আমিন। সম্মানিত ভাই সব, সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, পরিবারের জন্য দোয়া করবেন, দিন এই সমাজে প্রতিষ্ঠিত হোক এই জন্য তেমন ব্যক্তিগত চেষ্টা করবেন, তাহাজ্জুদের নামাজ পড়ে দোয়া করবেন। আল্লাহ এই সমাজটাকে জাহিলিয়াত সমাজ যেমন ধ্বংস করে সোনালী সমাজ প্রতিষ্ঠিত করেছিলেন, স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আদর্শ নিয়ে আজকে এই সমাজে কাজ করছে জামাত ইসলাম। ঠিক, তাদেরকে এই